হ্যালো ফ্রেন্ডস, টুডেজ টপিক ইজ ইসলাম অ্যান্ড মডার্নিটি। আজকের আলোচ্য বিষয় ইসলাম এবং আধুনিকতা। অসংখ্য অমুসলিম এবং মুসলিমদের একটি বদ্ধ ধারণা আছে, একটি নয় একাধিক, ইসলাম সম্পর্কে, যে ইসলাম ধর্ম নাকি 1400 বছর আগেই আছে, অর্থাৎ যেমন এসেছিল ধর্মটি ঠিক তেমন রূপেই আছে। তাই এর অনুগামীরা নাকি অর্থাৎ ওল্ড ফ্যাশন, অর্থাৎ পুরনো সেকেলে, এবং এদের মধ্যে কোনো এভলিউশন বা চেঞ্জেস আসেনি। ইটস এ হিউজ মিথ। এটা ভ্রান্ত ধারণা ইসলাম সম্পর্কে। ইসলামের প্রোগ্রেশন বা মডার্নিটি ততটাই হয়েছে যতটা অন্যান্য ধর্মে হয়েছে। তো কেউ বলে যে কোরআনকে চেঞ্জ করা যাবে না বা হাদিসকে চেঞ্জ করা যাবে না। কেন চেঞ্জ করবে? বেদকে কি চেঞ্জ করবে, বা গীতাকে চেঞ্জ করবে, বা উপনিষদকে বা বাইবেলকে? না, কোনো ধর্মগ্রন্থ যে ধর্মগ্রন্থ তাকে চেঞ্জ করা যায় না। চেঞ্জ কি হয়? চেঞ্জ হয় এর অনুগামীদের মাইন্ডসেটে চেঞ্জ হয়। তো হিন্দু ধর্ম বিবর্তনের মধ্য দিয়ে আস্তে 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 5000 বছর ধরে আজ সে হিন্দু অনুগামীরা অসংখ্য ফিল্ডে অংশগ্রহণ করেছে, মডার্ন ফিল্ডে। ঠিক তেমনি ইসলামিক ফলোয়ার্স অর্থাৎ ইসলামিক অনুগামীরা যারা আছেন তারাও কিন্তু আজ ততটাই মডার্ন, আল্ট্রা মডার্ন। যেমন আমরা বলি তেমনই আল্ট্রা মডার্ন। মডার্নিটি বলতে এক একজনের কাছে এক এক রকমের ব্যাখ্যা। একটি এক্সাম্পল নেওয়া যাক, যে এডুকেশন সেক্টর, শিক্ষা এখন ইসলামিক অনুগামীদের মধ্যে হু হু করে বাড়ছে। অসংখ্য অভিভাবক, প্যারেন্টস, টিচার্স থেকে শুরু করে সমস্ত ধরনের ব্যক্তিদের মধ্যে একটি সচেতনতা এসছে আধুনিক, যে তাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে দিতে হবে। এই যে ক্রেজ, এই যে ট্রেন্ড, এই যে ফ্যাড, এটি কিন্তু সমস্ত ধর্মীয় অনুগামীদের মধ্যেই ইকুয়ালি কিন্তু কাজ করছে। তারা চায় মডার্ন এডুকেশন। মডার্ন এডুকেশন বলতে বোঝায় সায়েন্স, টেকনোলজি, ওয়েস্টার্ন ফিলোজফি, ইস্টার্ন ফিলোজফি, সমস্ত ধরনের আধুনিক জ্ঞান এই জীবনকে বোঝার জন্য। এবং আমি অসংখ্য কালিগস থেকে, ফ্রেন্ডস থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ড, ফার্স্ট হ্যান্ড আমি জানি যে তাদের মধ্যে হিউজ রেভলিউশন ঘটেছে তাদের চেতনার মধ্যে। তারা শিক্ষার দিক দিয়ে এখন হু হু করে এগোচ্ছে। রাজনীতি, পলিটিক্স, মডার্ন পলিটিক্সে ইসলামিক অনুগামীদের পার্টিসিপেশন রিমার্কেবল, উল্লেখযোগ্য। এবং ড্রেস, পোশাক থেকে যে আধুনিকীকরণ, মডার্নাইজেশন, সেটা ততটাই হয়েছে যতটা বা হচ্ছে বা হবে যতটা অন্যান্য অনুগামীদের মধ্যে হচ্ছে। এবং এই যে দেখছেন হিজাবের দেখুন একটি লেটেস্ট ট্রেন্ড দেখুন এখন মডার্নাইজেশনের ফলে, যে হিজাবের একটি কালার এক সময় ছিল, এখন হিজাবের কালার হচ্ছে ভ্যারাইটি কালার। আমেরিকান মুসলিমরা এক ধরনের হিজাব পরছেন, ইন্ডিয়ান মুসলিমরা এক ধরনের কালারের হিজাব পরছেন, ফ্রেঞ্চ, রাশিয়ান, বিভিন্ন কালচারের যে ইন্টিগ্রেশনের ফলে, অ্যাকালচারেশনের ফলে বিভিন্ন রকমের কিন্তু আমরা ট্রেন্ড বা আমরা এই ফ্যাশনেবল চেঞ্জেস এবং ট্রেন্ডে যে চেঞ্জেসগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে ধরুন হিস্ট্রি, লিটারেচার, সাহিত্য লিখছেন তারা, অসংখ্য ব্যক্তি সাহিত্য লিখছেন, সায়েন্স পড়ছেন, ফিলোজফি পড়ছেন, এবং আধুনিক আলোচনা থেকে শুরু করে দে আর নাও কামিং আউট অফ দ্য ক্লোজিট। এবং সোশ্যাল মিডিয়ার ফলে ইসলামিক অনুগামীদের মধ্যে যে ইনহিবিশন, আড়ষ্টতা ছিল ইসলাম বা কোরআন বা হাদিস সম্পর্কে বা সিরা সম্পর্কে আলোচনা নিয়ে, তারা এখন ওপেনলি আলোচনা করছে, যেটা আগে কিন্তু নো ছিল, প্রায় নো হাস ম্যাটার, একটি চাপা বিষয়। কিন্তু এখন ওপেনলি ডিসকাস হচ্ছে এবং ওপেনলি ডিবেট হচ্ছে এবং ওপেনলি অ্যাকসেপ্ট করার ক্ষমতা তাদের মধ্যে বাড়ছে। কাদের মতো? ঠিক হিন্দুদের মতো, ঠিক খ্রিস্টানদের মতোই। তাই যে হিন্দু মডার্নাইজেশন যেমন হচ্ছে, ইসলামিক মডার্নাইজেশনও সমস্ত ক্ষেত্রে হচ্ছে। এবং তারা লিবারেল আছে, তাদের মধ্যে মডারেট আছে, তাদের মধ্যে নিও লিবারেল আছে, তাদের মধ্যে অর্থোডক্স আছে, ঠিক হিন্দুদের মতোই বা খ্রিস্টানদের মতোই। ইসলামিক সংগঠনরা কেউ দারুল হার্ব চাইছেন, কেউ দারুল ইসলাম চাইছেন। এই যে পলিটিক্যাল ফাউন্ডেশনগুলো আছে, রাজনৈতিক সংগঠনগুলো আছে, তেমন হিন্দুদের মধ্যেও আছে অসংখ্য, খ্রিস্টানদের মধ্যেও অসংখ্য আছে। তো এইগুলো কিছু জিনিস থাকবে, কিন্তু যেটা মেজরিটি বলা হচ্ছে, মেজরিটি কিন্তু ততটাই প্রোগ্রেসিভ এবং মডার্ন, আধুনিক, যতটা হিন্দু রিলিজিয়ানে আমরা লক্ষ্য করি বা ক্রিশ্চিয়ানিটিতে আমরা লক্ষ্য করি। তাই আমরা কোনোভাবে বলতে পারি না যে ইসলাম 1400 বছরে আগেই আটকে আছে। কারণ আমাদের মানসিকতা বা মেন্টালিটি, আমরা সবাই মানুষ এবং আমাদের
আমরা কোন দিকে যাচ্ছি? আমরা যাচ্ছি, উই আর মুভিং টুয়ার্ডস এ সিঙ্গেল গ্লোবাল ফ্যামিলি, একটি সার্বজনীন একটি পরিবারের দিকে এগোচ্ছি, যেখানে আমাদের এই যে যেমন ধরুন একটি নাম ধরুন, যেমন একজন মুসলিম মেয়ের নাম রিয়া পারভিন। তো এই যে রিয়া পারভিন নামটি দেখুন, যে অ্যাকালচারেশনের ফলে সোশ্যাল ইন্টিগ্রেশনের ফলে কি চেঞ্জ হচ্ছে, যে রিয়া অ্যান্ড খাতুন বা পারভিন, ইটস এ ব্লেন্ড অফ টু কালচারাল নেমস, দুটো ডিফারেন্ট কালচার থেকে, একটি ইসলামিক কালচার, একটি হিন্দু কালচার। তো এই যে ব্লেন্ডিং হচ্ছে, এই যে কম্বিনেশন হচ্ছে, এই যে অ্যাকালচারেশন হচ্ছে, এই যে কোয়ালিসেন্স হচ্ছে, এটা কিন্তু একে অপরের কালচার একে অপরকে কিন্তু ইনফ্লুয়েন্স করছে, এটা গ্লোবালি কিন্তু হচ্ছে। তাই আমেরিকান মুসলিম দেখতে পাবেন, রাশিয়ান মুসলিম দেখতে পাবেন, ইন্ডিয়ান মুসলিম দেখতে পাবেন, আর সবাই কিন্তু একদিকে এগোচ্ছে, সেটা হচ্ছে যে প্রোগ্রেশন কিসে? কনসাসনেসের চেতনায়, শিক্ষায়, রাজনীতি, ক্রিয়েটিভিটি, ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি থেকে সমস্ত ফিল্ডে কিন্তু আমরা কিন্তু এগোচ্ছি একটি সিঙ্গেল পরিবার হয়ে। যদিও এবং আমার উপলব্ধি হয়েছে যে আমাদের এখন উচিত যে এনজয় দ্য বিউটি ইন ডাইভার্সিটি। এই যে ডাইভার্স কালচারাল আমাদের ট্রানজাকশন বা ইন্টারাকশন, এটি হচ্ছে আমাদের বিউটিফুল একটি জিনিস বা প্ল্যাটফর্ম, যেখানে আমাদেরকে দারুণ দারুণভাবে কিন্তু এনরিচ করছে। তাই ড্রপ অল ইউর স্টিরিওটাইপস অ্যাবাউট এনি রিলিজিয়ান, যে কোনো ধর্ম সম্পর্কে আপনি আপনার বদ্ধ ধারণা ড্রপ করার সময় এসছে, ছেড়ে দেওয়ার। কারণ আপনারা এটা ট্যানজিবলি এবং ইনট্যানজিবলি গ্লোবালি দেখতে পাচ্ছেন, স্পষ্ট এবং অস্পষ্ট, দৃশ্যমানভাবে অদৃশ্যমানভাবে, এটা সব জায়গায় ঘটে চলেছে। তাই কারণ এটা হচ্ছে মানবীয় জগৎ, আর ইসলামের অনুগামীরাও মানুষ, আমরাও মানুষ, তাই এটা মানুষের জগৎ, আর মানুষ চাইবে সবসময় প্রোগ্রেস করতে। আর কি প্রোগ্রেস? ইন্টেলেকচুয়াল প্রোগ্রেস। থ্যাংক ইউ।